আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াতে অনেক ভালো আছি। আজকের বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদ পেশকার। পেশকার পদের কিন্তু তারিখ প্রকাশ করেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর। আমরা অফিসিয়ালি তারা মিটিং এর মাধ্যমে জানিয়েছে, আমরা বিষয়টি সম্পর্কে জেনেছি। অ্যা তারিখটি আমরা ভিডিওর মাঝখানে বলে দিব। আপনারা একটু কাইন্ডলি একটু বিষয়টি সম্পর্কে একটু অবগত হন। যে সামনে কিন্তু অক্টোবর মাসে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আ আমরা এমনটি জানতে পেরেছি। তারিখটিও আমরা সুনিশ্চিতভাবে জেনেছি। তো বিষয়টি হচ্ছে যে আ অক্টোবর মাসে আবার দুর্গাপূজা। অক্টোবর মাসে কিন্তু দুর্গাপূজা পড়তেছে। দুর্গাপূজার পরেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুর্গাপূজার আগে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, খাদ্য অধিদপ্তরের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তারপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরেরও পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এগুলো পরীক্ষা হওয়ার পরে কিন্তু আবার হচ্ছে মাঝখানে দুর্গাপূজার একটা আ উম বেশ বড় একটা ছুটি লক্ষ্য করা যাচ্ছে। সো ছুটির পরেই কিন্তু 18ই অক্টোবর, আমি তারিখটি আবারও বলতেছি, 18ই অক্টোবর পেশকার পদে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো আপনারা বেসিক্যালি সুনিশ্চিতভাবে বিষয়টিকে ক্লিয়ারলি বুঝে ফেলুন যে আপনাদের দুর্গাপূজার পরেই কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে পেশকার পদে। আর পরীক্ষার প্যাটার্ন কেমন হবে বিগত কয়েক সালের প্রশ্নগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে প্রশ্ন প্যাটার্ন কেমন হবে। তো বিগত কয়েক বছরের প্রশ্নগুলো দেখলে কিন্তু ওখান থেকে দেখা যাবে যে 50% এর উপরে আপনারা কমন পেয়ে যাচ্ছেন। তারপরে যে বাকি বিষয়গুলো রয়েছে সেগুলো সাম্প্রতিক, তারপর হচ্ছে মানে রিসেন্ট যেগুলো ঘটনা ঘটেছে, রিসেন্ট যেগুলো প্রশ্ন সেগুলা কিন্তু থাকবে মাস্ট বি। যেমন আমরা অ্যাডমিশন পরীক্ষা দিতে গেলে দেখি যে আমরা হচ্ছে অ্যা আ সম্প্রতি থেকে অনেক প্রশ্ন পাই। তো বেসিক্যালি বর্তমানে যেগুলা ঘটতেছে সেগুলা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এ পাওয়া যায়। তারপরে সাম্প্রতিকের অনেক বই রয়েছে, সেগুলোতেও কিন্তু আমরা লক্ষ্য করলে সেগুলো পাবো। তো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের দেখুন মহাপরিচালক আ আনিস মাহমুদ। তিনি কিন্তু এখন বর্তমান আছে। তারপরে কিন্তু একজন হচ্ছে সচিব ছিলেন। তিনি কিন্তু আর নাই। প্রতিটা দপ্তরেই কিন্তু এমনটি হয়েছে। আর কাউকে দেখা যাচ্ছে না। শুধু একজনকেই শুধু লক্ষ্য করা যাচ্ছে, যে মহাপরিচালক যিনি, তিনি শুধু দপ্তরটিতে মানে অধিষ্ঠিত আছে। তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন। আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।